জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ব্লগটা আজকাল থেকেই শুরু করলাম। এখন বাজে 11টা। আমার পুজো হয়ে গেল, আজ একটু দেরি হয়ে গেল। রবিবার একটু দেরি হয়। আমার বাজার করতে গেছিলাম, তো এখন রান্না করব। চাই কি রান্না করবো আর শেয়ার করব। কালকে রাত্রি থেকে বৃষ্টি হয়েছে প্রচণ্ড, আর কাদা কাদা হয়ে গেছে। তো ঝাড়ু পাতাগুলো মোটামুটি টেনে দিলাম, দিয়ে এখন 2-3 বালতি পরপর জল ঢেলে দিলাম। এখন এই জলটা ঢেলে দিয়ে আমি এখন ঝাড়ু দিয়ে টেনে টেনে একদম আপনার দরজা পর্যন্ত নিয়ে যাব। তো যদি জলটা টেনে না দিই তাহলে এই কাদা কাদায় যদি রোদ বেরোয় তাহলে শুকনো শুকনো হয়ে যাবে, কিন্তু কাদা কাদা ভাবটা থেকেই যাবে আর কি, কিচকিচ করবে দেখেই। তো এখন আমি জল দিয়ে দিলাম, এখন ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দেবো একদম টেনে টেনে। তাহলে সামনেটা যখন রোদ হবে শুকনো শুকনো দেখাবে, দেখতেও ভালো লাগবে, হাঁটতেও ভালো লাগবে। তো আমার ফুল গাছে কলতলায় তো অসম্ভব ফুল পড়ে গেছে, তাও মাটি তো আর ঝাড় দেওয়া যাবে না, মাটিতে একদম শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে। তো ওই একটু ডগায় ডগায় আর কি কোনোরকম ফুলগুলো একটু সরিয়ে গোড়ার দিকে দিয়ে দেবো, নইলে পুরো ফুলতলা কলতলা ফুলে ফুলেময় হয়ে থাকে আর কি। তো প্রচুর ফুল পড়ে আর কি, বৃষ্টি বাতাস যে দেয় তার সঙ্গে ঝরে যায় ফুলগুলো। অন্য ফুল দেখি এত ঝরে না, এই পাতি টগর যেটা সেটাই আপনার খুব ঝরে দেখি, একদম পুরো গাছ থেকে অর্ধেক ঝরে যায়। তো আমি স্নান করেই ফুল তুলি, তো এত ফুল আমার লাগে না। তো যতটা সম্ভব তুলে নিই। ফুল তুলে নেওয়া ভালো, ফুল ভালো হয় তাই বলে শোনা কথা। তো আমার অজস্র ফুল ধরে গাছটাতে। তো যখন ধরবে না তখন একবারই ধরবে না, আর যখন ধরবে তখন আর অনেক ফুল ধরে আর কি। তো আমার দেখুন বাইরে থেকে একদম উঠান থেকে বাইরে পর্যন্ত আমার জল দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়ে গেল। চলে এলাম রান্না করে। মাংসটা ম্যারিনেট করে রেখেছি, চিকেন ওই আপনার কি বলে নুন হলুদ আর কি বলে ওটাকে সোয়া সস আর চিলি সস দিয়ে। আর আমি মশলা, গোটা মশলা, ধনে জিরে আদা রসুন শুকনো লঙ্কা 1 কাপ পেঁয়াজ দিয়ে আমি পেস্ট করে নেবো। তো কারেন্ট থাকবে না, তাড়াতাড়ি পেস্ট করে নিই, তারপরে বাকি কাজগুলো করব। আলু পোস্ত করবো, তো একটু আলু কাটবো, মোটা ভাটুর ভাত বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকের মেনু, আলু পোস্ত আর চিকেন। তো রান্না করব, মশলাটা আগে বেটে দিই, কারেন্ট থাকবে না, তো তাড়াতাড়ি মশলাটা পিষে নিই, কারেন্ট চলে যেতে পারে। চলে এলাম রান্নাঘরে রান্না করতে। খাওয়া আসতে চোখে লাগতে তেলের চাপটা। তো দেখুন আপনার রান্না করতে আজকে বলি প্রায় 12টা বাজতে চললো। জানি না আপনার কখন রান্না হবে। দেখুন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, ওই ঝাঁঝটা চোখে লাগছে প্রচণ্ড। হাওয়া আসছে, মেঘ মেঘ হয়ে আছে প্রচণ্ড, বৃষ্টিও আসতে পারে। আমার ছাদে আমার ছেলের জামা কাপড় মেলা আছে, দেখি। দেখুন আমার মাংসটা চিকেনটা কষা হয়ে গেছে, এখন একটু গরম জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ভাত বসিয়ে দিচ্ছি, আলু পোস্ত হয়ে গেল। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1:54, আমরা ভাত খাবো। আমাদের আজকে দুপুরের মেনু এই যে আলু পোস্ত মাখো মাখো করে আর চিকেন কষা। ভাত দিয়ে দিয়েছি, আমার ছেলেকেও দিয়েছি, আমিও নিয়েছি, আর এই যে আম্রপালি আম। তো আজকে আমরা এখন এই খাবো। আবার দেখা হচ্ছে আপনাদের।